নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরো একবার আপনাদের স্বাগত। থাম্বনেল থেকে তো বুঝতেই পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে উদয়পুর সি বিচে যাচ্ছি। উদয়পুর সি বিচ পশ্চিমবঙ্গ তথা উড়িষ্যার একটা বিখ্যাত সি বিচ। নিউ দীঘা সি বিচ থেকে উদয়পুর সি বিচের ডিস্টেন্স 15 কিলোমিটারের মতো। তো আপনারা অনায়াসেই দীঘা ঘুরতে গেলে অবশ্যই এই উদয়পুর সি বিচে ঘুরে আসতে পারেন। পৌঁছে গেছি উদয়পুর সি বিচ। ঠিক আছে, এই পার্কিংয়ে গাড়ি রাখলাম। তো চলো উদয়পুরটা দেখি কীরকম হয়। ফার্স্ট টাইম উদয়পুরে আসছি, দেখি কেমন লাগে। উদয়পুর সি বিচ নিউ দীঘা থেকে টোটোতে অনায়াসেই আসা যায়। আর যারা গাড়ি বা টু হুইলারে আসতে চান তারাও অনায়াসে আসতে পারেন। এখানে পার্কিং লন আছে। পার্কিং লনে আপনার ফোর হুইলারের চার্জেস 50 টাকা, টু হুইলারের চার্জেস 30 টাকা। তো পৌঁছে গেলাম উদয়পুর সি বিচ। উদয়পুর সি বিচটা দেখে আপনার সত্যি কথা বলতে গেলে আমাদের কাছাকাছি পুরী সি বিচের কথাই মনে পড়বে। পুরো মানে সেরকম বালি নেই, একদম পরিষ্কার এটা তট। তো আপনারা হেঁটে ঘুরতেই পারবেন। আর যেহেতু নিউ দীঘার কোলাহল থেকে একটুখানি শান্তশিষ্ট সমুদ্র উপভোগ করতে চান, একটু ফাঁকায় ফাঁকায় নিজের পরিবারের সাথে সময় কাটাতে চান, তাদের অনায়াসেই আসতে হবে এই উদয়পুর সি বিচে। তো এখানে আপনারা এলে দেখতে পাবেন যে বিভিন্ন রকম ফুড স্টল উদয়পুর সি বিচ জুড়ে আছে। ওখানে কোনো ওরকমভাবে কোনো আপনার পাকা হোটেল বা দোকান নেই, যাই আছে সব স্টল করে ছাতা দেওয়া, ছাউনি দেওয়া এরকম। তো ওখান থেকে গেলে অবশ্যই আপনারা মাছ ভাজা সি ফুডটা ট্রাই করবেন। আর আমরা গেছিলাম মোটামুটি 12টা 12:30টার দিকে। আর এই সময় প্রচণ্ড রোদের তাপ ছিল, মানে রীতিমতো দাঁড়ানো যাচ্ছিল না। আর জোয়ারের সময় তো সমুদ্র খুবই উত্তাল ছিল, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এছাড়া উদয়পুর সি বিচে ঘুরতে গেলে আপনারা ওখান থেকে বাইক রেন্ট করে লাল কাঁকড়ার বিচও দেখে আসতে পারেন। ওখান থেকে বাইক রেন্ট ঘন্টায় 100 টাকা করে। খুব সুন্দর, পুরো সমুদ্র তট জুড়ে আপনারা লাল কাঁকড়া দেখতে পাবেন। আর পুরো ঝাউবনের মধ্যে ঘেরা। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম গেছি, একটু নিজেদের কোয়ালিটি টাইমও স্পেন্ড করলাম উদয়পুর সি বিচে। স্নান করার সুযোগটা হয়ে ওঠেনি, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন আমরা কলকাতায় ফিরছিলাম। জাস্ট দীঘা ঘুরে একবার উদয়পুর ঘুরেই আমরা জগন্নাথ টেম্পল যাই এবং জগন্নাথ টেম্পল ঘুরে আমরা ফিরে আসি কলকাতা। সেই জগন্নাথ টেম্পলের ব্লগও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি না হয় যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই একবার দেখবেন। আর দীঘা ঘুরতে যারা যাচ্ছেন তাদের অবশ্যই একবার উদয়পুর সি বিচে ঘুরে আসা উচিত। তবে একটা ইনফরমেশন আপনাদের দেওয়ার, উদয়পুর সি বিচ কিন্তু সন্ধ্যেবেলা পর পুরো ফাঁকা হয়ে যায়। ঠিক আছে, ওখানে থাকার মতো সেরকম হোটেল আমার চোখে পড়েনি। তো যদি উদয়পুর সি বিচ আপনাদের যাওয়ার হয়, অবশ্যই সকালবেলা থেকে মোটামুটি সূর্যের আলো যতক্ষণ থাকে সানসেটের আগে অবধি আপনারা যাবেন, ঘুরে আসবেন। ওখানে খাবার প্রাইস মোটামুটি রিজনেবল, খুব একটা সস্তাও না, বাট খুব এক্সপেন্সিভও না। তা আজকের ভিডিওটা এইটুকুই। এরকম ট্যুরিং ব্লগ আসতেই থাকবে চ্যানেলে। তো অবশ্যই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।